মাছ আলু বেগুন বড়িতে ঝোল বানিয়ে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে বানালাম আজকে রান্নাটা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে কিন্তু মাছটা লবণ আর হলুদে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো সর্ষের তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো তেল কিন্তু ভালো করে গরম না হলে মাছ দেবে না, নইলে কিন্তু মাছ ভেঙে যায়। তো দেখো একে একে মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি একটু কড়া করেই মাছগুলো ভাজি, তোমরা যেরকম ভাজো, যে যেরকম পছন্দ করো সেভাবে ভেজে নেবে মাছটা। আমার মনে হয় কড়া করে ভাজলে যেন বেশি ভালো লাগে, সেই জন্য আমি কড়া করে মাছটা ভেজে নিই। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। দেখো এবার ওই তেলের মধ্যে কিন্তু বড়িগুলো ভেজে নেব। তো বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটাও এবার তুলে নিচ্ছি। বড়ি ভাজতে কিন্তু টাইম লাগে না, চটপট হয়ে যায় একেবারে। দেখো মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে, তুলে একটা থালায় তুলে নিয়েছি। তো দেখো এখানে কেটে নিয়েছি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো একটা কাঁচা লঙ্কা এখানে দিলাম। আমি এখানে ঝাল আছে কাঁচা লঙ্কাগুলো, সেজন্য এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি পেস্ট করে দেব। তো দেখো মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা, গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বললাম তো লঙ্কায় ঝাল আছে, সেই জন্য সবটা পেস্ট করব না। তো দেখো খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখো এবার ভালো করে কিন্তু মশলাটা একসাথে মিক্স করে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিলাম আলুর মধ্যে। বেগুন আলু একটু নাড়াচাড়া করে নেবো একসাথে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ ছাড়া কি রান্না হয় বলো? লবণ তো দিতেই লাগবে। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। তো দেখো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। তবে মশলার সাথে আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তো প্রায় কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষালে কিন্তু হয়ে যাবে। কষানো হয়েছে কখন বুঝবো আমরা? যখন তেল ছেড়ে দেবে একদম, তখন ঠিক বুঝে যাবো যে হ্যাঁ কষানো কমপ্লিট। তো দেখো কষানো হয়ে গেছে একদম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো। জলটা ফুটে গেলে আবার কিন্তু লো করে দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর কিন্তু আবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ঢাকা খুলে কিন্তু দেখে নেব সেদ্ধ হচ্ছে কিনা। তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আর বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না, প্রায় একটুখানি ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। তো ঢাকা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আবারও চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বড়ি তো সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এই বড়িটা আমাদের ঘরে বানানো বড়ি। এবার দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বড়িটা প্রচুর ভালো হয়েছে, মানে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লাগে না। তো মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যেন মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়, সেই জন্য। তো দেখো ঢাকা খুলে নিয়েছি। রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখে বুঝতেই পারছো একদম ঘরোয়া রান্না, সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এইভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। কথা দিলাম মুখে লেগে থাকবে, ভোলার মতো না, খুবই সুন্দর লাগে গরম ভাত দিয়ে।
দেখো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে প্লিজ সবাই। আর তোমাদের কমেন্ট লাইক শেয়ার আমাকে আরও উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ওকে বাই, টাটা।